হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? দেখো, আজকে তোমাদের মাঝে আমি নিয়ে এসেছি খুবই ইউনিক ঝটপট একটি রেসিপি। মাত্র অল্প কিছু সময় হাতে থাকলেই তোমরা বানিয়ে নিতে পারো এরকম ইউনিক মজাদার একটি রেসিপি। আমার আম্মু কিন্তু আমাকে আর আমার ছোট বোনকে টিফিনে প্রায় এরকম ঝটপট নাস্তা তৈরি করে দেয়। এটা খেতে কিন্তু সত্যিই খুব দুর্দান্ত হয়। এরকম নতুন নতুন ঝটপট ইউনিক রেসিপি পেতে হলে রাবুস কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে, যাতে করে ভিডিও পোস্ট করলে সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি প্রথমেই 5 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিগুলো এবার আমি সুন্দর করে কিউব কিউব করে কেটে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে পাউরুটিগুলো আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এগুলোকে একটি মিক্সিং বলের মধ্যে নিয়ে নেব। দেন আমি এর সাথে অ্যাড করে দেব একটি রুম টেম্পারেচারের ডিমটা এর মধ্যে দিয়ে দেব। দেন আমি এখানে অ্যাড করে দেব হাফ কাপের থেকে একটু বেশি দুধ। দেখো, এখানে আমি অ্যাড করে দিচ্ছি অল্প অল্প করে, হাফ কাপের থেকে একটু বেশি নিতে হবে। দেন আমি এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিতে নিতেই পাউরুটিটা এটার সাথে গলে যাবে। দেন এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ সুজি এবং নুন অ্যাড করে দিলাম। তারপরে এটাকে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে যদি এটাকে দানা দানা মনে হয় তাহলে চামচ দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেবেন। লিকুইডের সাথে পাউরুটিটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে। দেখো, এরপর টেক্সচারটা দেখলেই তোমরা বুঝতে পারবে এটা ঠিক কেমন হতে হবে। দেখো, এটা বিট করতে করতে মাখাতে মাখাতে এরকম হয়ে গিয়েছে। দেখো, ভালোভাবে লক্ষ্য করো, এটা কিন্তু ঠিক এরকম হতে হবে। দেন আমি এখানে প্যানে তেল দিয়ে দেব পরিমাণ মতো। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মিডিয়াম আছে কিন্তু চুলার গ্যাসটা রাখতে হবে। সব জায়গায় আমি ভালো করে তেলটা ছড়িয়ে দিলাম। দেন এবার আমি ওই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পরে স্প্যাচুলারের সাহায্যে এটা ছড়িয়ে গোল করে নেব। দেখো, এরকম তৈরি করে নিয়েছি। এবার ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য মিডিয়াম হিটে এটাকে জাল করে ভালোভাবে কুক করে নিতে হবে। 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখো, এটা কিন্তু ব্যাক পার্টটা ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর কিন্তু এবার লো হিটে গ্যাসটা রাখতে হবে। দেন আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ টমেটো সস। ফার্স্টে 2 টেবিল চামচ অ্যাড করে নিয়েছি। দেন আমি আবারও 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিয়েছিলাম ভালোভাবে সব জায়গায় দেওয়ার জন্য। সব জায়গায় আমি স্প্যাচুলার সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। ভালোভাবে লক্ষ্য করো। এরকম ঝটপট রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা। একদম অল্প সময়ে দারুণ দারুণ এরকম রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থাকবে। সসটা ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পরে এখানে আমি নিয়েছি ক্যাপসিকামটা ফ্রোজেন করা ছিল। এটা ফ্রিজে ফ্রোজেন করার ভিডিওটা আমার চ্যানেলে আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। দেন এখানে আমি নিয়েছি টমেটো কুচি, স্লাইস করা চিজ, পেঁয়াজ রিং করে কেটে নিয়েছি, ধনেপাতা কুচি। তারপরে আমি সবগুলো এখানে দিয়ে ডেকোরেশন করে দেব। আপনারা চাইলে এখানে চিকেন অ্যাড করে দিতে পারেন। যেহেতু এটা ঝটপট রেসিপি সেজন্য আমি চিকেন অ্যাড করিনি। চিকেনটাকে ভাজতে হবে, ম্যারিনেট করতে হবে, অনেকটা টাইম লাগবে। সেজন্য আমি চিকেন ছাড়াই শুধুমাত্র এরকম ভেজিটেবল দিয়েই একটা সুন্দর ঝটপট রেসিপি তৈরি করে নিলাম। এই চিজটা দেওয়ার পরেও আমি উপর থেকে গ্রেট করে চিজ দিয়ে দিচ্ছি। যারা অতিরিক্ত চিজ খেতে পছন্দ করেন না তারা গ্রেট করে না দিলেও হবে। আমি এবং আমার ছোটো বোন চিজ খেতে খুবই পছন্দ করি, সেজন্য আম্মু এখান দিয়ে আরেকটু চিজ দিয়ে দিল। দেন এখানে আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এ পর্যায়ে কিন্তু লো হিটে রেখে কাজগুলো করতে হবে, না হলে কিন্তু ব্যাক পার্টটা পুড়ে যাবে। দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে। এটার লুকটাই কিন্তু কত সুন্দর, খেতে কিন্তু আরও মজা। আমি আর আমার ছোটো বোন কিন্তু এটা নিমেষেই শেষ করে দিয়েছিলাম। দেন এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। ভালোভাবে প্লেট আউট করে নিতে হবে। দেখো বন্ধুরা, এর স্মেলটাও কিন্তু খুবই জোস ছিল। এবার আমি এটাকে কেটে দেখাচ্ছি। চিজগুলো কিন্তু অনেক তার হয়ে গিয়েছিল। আপনারা বেশি চিজ পছন্দ না করলে এটা দিবেন না, স্কিপ করে নিতে পারেন, কিন্তু গ্রেট করে দিবেন না। স্লাইস করা চিজটা দিলে ভালো লাগবে। এবার আমি কেটে নিয়েছি, সবগুলো ভালোভাবে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে। এটা খেতে অসাধারণ ছিল।
আম্মু প্রায়শই আমাকে এবং আমার বোনকে এটা টিফিনে তৈরি করে দেয়, একদম ঝটপট তৈরি করা যায়। তো বন্ধুরা, ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।